আজকাল হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের রোগ নয়, 30 থেকে 40 বছর বয়সেও অনেকেরই হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। কেউ সকালে অফিসে যাওয়ার সময়, কেউ রাতে ঘুমানোর মধ্যে, আবার কেউ হালকা বুক ব্যথাকে গ্যাস ভেবে অবহেলা করার পর। কিন্তু প্রশ্ন হলো, হার্ট অ্যাটাক হঠাৎ হয় নাকি? শরীর আগেই সংকেত দেয়? কোলেস্টেরল আসলে কি? হার্ট ব্লকেজ কিভাবে তৈরি হয়? কী করলে হার্ট অ্যাটাক এড়ানো যায়? আজকের এই ভিডিওতে আমরা হার্ট অ্যাটাক, হার্ট প্রবলেম ও কোলেস্টেরল নিয়ে সব কিছু পরিষ্কারভাবে জানব। সহজ ভাষায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বাস্তব সমাধান সহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার বা আপনার পরিবারের কাউকে হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। হার্ট কিভাবে কাজ করে? আমাদের হার্ট একটি শক্তিশালী পাম্প। এটি প্রতিদিন প্রায় 1 লক্ষ বার স্পন্দিত হয় এবং সারা শরীরে রক্ত পৌঁছে দেয়। এই রক্ত হার্টের নিজস্ব পেশিতেও পৌঁছয় করোনারি আর্টারি নামের রক্তনালীর মাধ্যমে। যদি এই রক্তনালী সংকুচিত বা ব্লক হয়ে যায়, তাহলে হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না। তখন শুরু হয় হার্ট প্রবলেম, যার চরম অবস্থায় ঘটে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে কি? হার্ট অ্যাটাক মানে হলো হার্টের পেশির একটি অংশ হঠাৎ করে অক্সিজেনহীন হয়ে মারা যায়। এর প্রধান কারণ রক্তনালীতে ব্লকেজ। ব্লকেজের মূল কারণ কোলেস্টেরল জমা। একটি বিষয় পরিষ্কার করে বুঝতে হবে, হার্ট অ্যাটাক একদিনে হয় না, এটি বছরের পর বছর ভুল লাইফস্টাইলের ফল। হার্ট অ্যাটাকের আগে শরীরে যে 10টি সংকেত দেয়, সব হার্ট অ্যাটাক হঠাৎ হয় না। শরীর আগে থেকে সতর্ক সংকেত দেয়, আমরা বুঝতে পারি না। বুকের মাঝখানে চাপ বা জ্বালাপোড়া, ভারী কিছু চেপে ধরার মতো অনুভূতি, বাম হাতে ব্যথা বা ঝিনঝিনি, বাম কান থেকে আঙুল পর্যন্ত যেতে পারে, শ্বাস নিতে কষ্ট, হালকা কাজেই হাঁপিয়ে যাওয়া, অতিরিক্ত ঘুম, ঠান্ডা ঘাম, বিশেষ করে বুক ব্যথার সাথে, মাথা ঘোরা, বমি ভাব। অনেকেই এটাকে গ্যাস বা ফুড প্রয়োজনই ভাবেন। অস্বাভাবিক ক্লান্তি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ঘাড়, চোয়াল বা পিঠে ব্যথা। বুক ব্যথা না থাকলে এই লক্ষণ হতে পারে। রাতে বুক ধড়ফড়, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। অজানা ভয়। হার্ট অ্যাটাকের আগে অনেকেই অস্বস্তি অনুভব করেন। সাইলেন্ট হার্ট অ্যাটাক, কোনো বড় লক্ষণ ছাড়াই ধীরে ধীরে ক্ষতি করে। এই লক্ষণগুলোর 2 থেকে 3টি একসাথে হলে দেরি না করে ডাক্তারের কাছে যান। এরপরে যেটি বলবো, কোলেস্টেরল কি? কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এটি শরীরের জন্য দরকার হরমোন তৈরিতে, কোষের গঠন ঠিক রাখতে। কিন্তু সমস্যা হয় যখন কোলেস্টেরল বেশি হয়ে যায়। ভালো ও খারাপ কোলেস্টেরল। এলডিএল হলো খারাপ কোলেস্টেরল। এটি রক্তনালীর দেওয়ালে জমে ব্লকেজ তৈরি করে। এইচডিএল ভালো কোলেস্টেরল। এটি অতিরিক্ত কোলেস্টেরল পরিষ্কার করে লিভারে পাঠায়। সমস্যা তখনই হয় যখন এলডিএল বেশি এবং এইচডিএল কম হয়। কোলেস্টেরল বাড়ার প্রধান কারণ তেল চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড, ভাজাভুজি, চিনি, মিষ্টি বেশি খাওয়া, ধূমপান এবং অ্যালকোহল, ডায়াবেটিস বা হাই বিপি, দীর্ঘদিনের টেস্ট, পর্যাপ্ত ঘুম না হওয়া, পারিবারিক ইতিহাস। বিশেষ করে হার্ট দুর্বল হলে শরীরে রক্ত ঠিকমতো পৌঁছয় না, অক্সিজেন কমে যায়, শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এর ফলে দেখা যায় হাঁটতে শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, বুক ধড়ফড়, রাতে শ্বাস নিতে কষ্ট। এগুলোকে কখনোই অবহেলা করবেন না। হার্ট অ্যাটাক হলে প্রথম 10 মিনিট কী করবেন? এই 10 মিনিট জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দেয়। রোগীকে বসান বা শুইয়ে দিন, টাইট জামা ঢিলে করুন, অ্যাসপিরিন থাকলে চিবিয়ে খাওয়ান, ডাক্তারের পরামর্শ নিয়ে। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাবেন না। হার্ট ও কোলেস্টেরলে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু খাবার। হার্ট ফ্রেন্ডলি খাবার: ওটস, ব্রাউন রাইস, শাকসবজি, ফল, বাদাম, অলিভ অয়েল, মাছ, ওমেগা 3 যুক্ত মাছ। আর যে সমস্ত খাবার কমাতে হবে: ভাজা খাবার, ফাস্টফুড, সফট ড্রিঙ্কস, চিনি, অতিরিক্ত লবণ। লাইফস্টাইল পরিবর্তনই হলো আসল ওষুধ। প্রতিদিন 30 মিনিট হাঁটা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান বন্ধ করা, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো এবং মানসিক চাপ কমানো, নিয়মিত চেক আপ করানো। কারা বেশি ঝুঁকিতে থাকেন? ডায়াবেটিস রোগী, যাদের হাই বিপি থাকে, ধূমপানকারী, যাদের শরীর বেশি মোটা এবং পারিবারিক ইতিহাস, এবং বসে কাজ করা মানুষ। আপনি যদি এই তালিকায় থাকেন, আজ থেকেই সতর্ক হন। শেষে একটি কথা বলবো, হার্ট অ্যাটাক কোনো হঠাৎ দুর্ঘটনা নয়। এটি আমাদের প্রতিদিনের ছোট ছোট ভুলের ফল। আজ একটু সতর্ক হলে আগামীকাল বড় বিপদ এড়ানো সম্ভব। এই ভিডিওটি যদি উপকারে আসে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। ধন্যবাদ।